হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব নদীর টাটকা মাছ দিয়ে থানকুনি পাতার ঝোল রেসিপি। এই ঝোলটা বানানোর জন্য আমি নিয়েছি একটা আলু, একটা ছোট সাইজের পেঁপে আর একটা কাঁচকলা। সবজিগুলো কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা থানকুনি পাতা। কাঁচকলাটা কেটে হলুদ জলে ডুবিয়ে রেখেছি, না হলে কালো হয়ে যাবে। আর মশলা নিয়েছি গোটা ধনে, জিরে, মৌরি বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এক এক করে সব মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটুখানি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। এরপর এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব সবজিগুলো। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। এরপর আরও 2 থেকে 3 মিনিট একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কাঁচকলা আলুটা ভালো করে সেদ্ধ করে নেব। সব সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে যে মশলা বেটে রেখেছিলাম, জিরে, মৌরি, ধনে সব একসাথে বেটে নিয়েছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর এইরকম হালকা পাতলা ঝোল অবশ্যই এই গরমে খেলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।